ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য তোমরা অবলম্বন করো না। তোমাদের জন্য আমি আল্লাহ বিধিবিধান দিয়েছি, ওই বিধিবিধান অনুযায়ী তোমরা চলো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী তোমাদের কাছে যেটা নিয়ে আসছেন, যা করার আদেশ দিচ্ছেন সেটা করো, যেটা নিষেধ করছেন সেটা বর্জন করো। হে নবীর উম্মত, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1532 নম্বর হাদিসে বলেন, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। আল্লাহর নবী বলে, উম্মত, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করলো, আল্লাহ পাক তাকে অর্ধরাত ইবাদতের সওয়াব তার আমলনামায় দিল। 12 ঘন্টা অর্ধরাত হলো 6 ঘন্টা। ঈশার নামাজ আদায় করছেন জামাতে মাত্র 20 মিনিট। 20 মিনিট আপনি আল্লাহকে দেন, আল্লাহ দিবে আপনাকে 5 ঘন্টা 40 মিনিট। 5 ঘন্টা 40 মিনিট। 20 মিনিট আপনি আল্লাহকে দিবেন, আল্লাহ দিবে 5 ঘন্টা 40 মিনিট। মায়ান নবী আরো বলেন, ওয়ামান সাল্লাস সুবহা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আল্লাহর নবী বলে, উম্মত, কেউ যদি ফজরের নামাজটা জামাত আদায় করে নেয়, সারা রাত ইবাদতের সওয়াব দিবেন আল্লাহ। এই জন্য ঈশার নামাজের পরে দোকানপাটে আড্ডা নাই, মোবাইল অফ করে দেন। নামাজটা পড়ে আপনি ঈশার নামাজ জামাতে আদায় করে আপনি ঘুমায় পড়েন। ফজরের নামাজটা উঠে আবার জামাতে আদায় করেন। সারা রাত ঘুমায় থাকবেন। আল্লাহ পাক 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে সারাটা রাত আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে। তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিবে। চিন্তা করছেন? কেউ যদি আপনারে কয়, অমুক কোম্পানিতে তোর চাকরি দিলাম, আশা লাগবে না, বাড়ি বই থাকবি, মাস গেলে বেতন পাবি, কি এমন দয়ালদার আছে নি কেউ? হ্যাঁ, নাই। আল্লাহ কয় 2 ওয়াক্ত পড়, 2 ওয়াক্ত নামাজ পড়, সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাবি, আমি তোর আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দিব। তাহলে কি 2 ওয়াক্ত পড়বেন আর পড়বেন না? হ্যাঁ না রে উম্মত না। হে নবীর উম্মতের দল, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1246 নম্বর হাদিস, عن أبي بكرة رضي الله تعالى عنه قال خرجت مع النبي صلى الله عليه وسلم। আবু বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহ নবীর সাথে ফজরের নামাজের জন্য বের হইলাম। فكان لا يمر برجل إلا ناداه بالصلاة। আবু বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এমন একজন মানুষ অতিক্রম করে নাই, যে মানুষ, যেই লোকটাকে মায়ার নবী নামাজের জন্য ডাকে নাই। নবী নিজে তার উম্মতদেরকে নামাজের জন্য ডাকছেন। উনি নিজেই বলতেছেন, খরজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসালাতিস সুবহি। ফজরের নামাজের জন্য বের হইলাম। ফাকানা লা ইয়ামুরু বিরাজুলিন ইল্লা নাদাহু বিসসালাত। আল্লাহর নবী এমন একজন মানুষকে অতিক্রম করে নাই, যেই মানুষটাকে নবী নামাজের জন্য ডাকে নাই। এবার চিন্তা করে দেখেন, আল্লাহ নবী যদি তার উম্মতকে নামাজের জন্য ডাকতে পারে, আমি কি আমার বিবিকে ডাকতে পারি না? পারি না? না পারি? আমার ছেলেকে ডাকতে পারি না? আমার চাচাকে ডাকতে পারি না? নবীর উম্মত, আযান হয়ে গেছে, ফজরের জন্য আপনি উঠে যান। এই ফজরের নামাজ উঠার পর এবার বিবিকেও ডাক দেন, ওঠো, তাড়াতাড়ি ওঠো, নামাজের টাইম চলে যাইতেছে। পাশের রুমে আপনার যুবতী মেয়ে আছে, আর এক রুমে আপনার ছেলে আছে, উভয়কে ডাক দেন, তাড়াতাড়ি নামাজ পড়ো, ওঠো। এদেরকে নামাজ পড়ার জন্য ডেকে চলে আসেন, না ওঠা পর্যন্ত ডাকেন। এ নবীর উম্মত, এবার আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে রাস্তার ডানে পাশে যতটা ঘর আছে, প্রত্যেকটা ঘরে কিছু যুবক পুরুষও আছে, আবার মুরব্বী বাবারাও আছে। হালকা করে ঘরের বেড়া একটু আওয়াজ দেন,
ও ভাই, ও চাচা, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, আজানের টাইম, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি একটু ওঠো। এমন জোরে আওয়াজ দিবেন না, ঘরের ভিতরে যে বাচ্চারা আছে তাদের ঘুমের ডিস্টার্ব হয়, এত জোরে আওয়াজ দেওয়া যাবে না। হালকা করে আওয়াজ দেন, ওঠো, নামাজের সময় চলে যায়। এই যে আপনি গ্রামের একজনকে নামাজের জন্য ডাকলেন, এই মানুষটা যদি উঠে নামাজটা পড়ে, এই মানুষটা নামাজ পড়ে যে সওয়াব পাবে শুধুমাত্র ডাকার কারণে, আল্লাহ পাক আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিবেন, কোনো কমতি করবেন না। চিন্তা করছেন? শুধু ডাকছেন যে ওঠো নামাজ পড়ো, ডাকার কারণে সে নামাজ পড়ে যে সওয়াব পাবে, ডাকার কারণে পরিপূর্ণ সওয়াব, কিঞ্চিত পরিমাণও কম হবে না, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য নবীর উম্মত বলছিলাম, নামাজ শ্রেষ্ঠ ইবাদত, নামাজের চেয়ে বড় কোন ইবাদত আল্লাহ আমাকে আপনাকে দেয় নাই। মায়ার নবী বলেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। উম্মত, দুই ঠান্ডার নামাজ যারা আদায় করবি, আল্লাহর নবী বলেন এরা জান্নাতে ঢুকে গেল। দাখালা এটা পূর্বের সাথে সম্পর্ক, ফেআইল। দাখালা মানে সে জান্নাতে ঢুকে গেল। দুই ঠান্ডার নামাজ মানে হলো আসরের নামাজ আর মাগরিবের নামাজ। এই মাসর আর মাগরিবে সারা বাংলাদেশ, গোটা দুনিয়া যত বাজার আছে, আসর আর মাগরিবে বাজারে মানুষের আড্ডা বেশি হয়, ঠিক কিনা? সারাটা দিন কাজকর্ম করো, এবার 3টার সময় দুপুরে খানা খাইয়া গোসল করে আল্লাহর বান্দা খাঁটি সরিষার তেল হাতে পায়ে মেখে, সোনো পাউডার মাইকা, কোট গাই দিয়ে হাত মুজা পা মুজা লাগায় বাজারে যায়, বসে বসে চা খায়। আর পাশেই মসজিদে আজান হয়, আল্লাহর বান্দা মসজিদে আসে না। আসে না? নাই? মনে করেন কাশিয়ানী বাজার, কাশিয়ানী বাজারে একটা মসজিদ আছে। এই মসজিদে আসরের নামাজের সময় লোক হয়েছে মাত্র 100 জন, মুসল্লি হয়েছে কয়জন? 100 জন। আর কাশিয়ানী বাজারে টোটাল মানুষ আছে 1000। আমি এমনি একটা দৃষ্টান্ত দিতেছি। আচ্ছা বলেন তো, আসরের নামাজে মসজিদে মুসল্লি হইল মাত্র 100 জন, আর বাজারের মানুষ আছে 1000। তাহলে বাজারে যারা শরীক, নামাজে শরীক হইল 1000-এর 100 বাদ গেলে থাকে কয়শো? 900। তাহলে এই 900 যে মসজিদে হাজির হইল না, এরা কি হিন্দু? কথা কন না? এরা কি? মনে করেন 100 হিন্দু, তাহলে আরো যে 800 আছে, এই 800 মুসলমান না? এদের উপর নামাজ ফরজ করছেন আল্লাহ, তো তুমি কেন গেল না? আল্লাহ সব কিছু উপভোগ করতেছে।